নানা সংকটে রপ্তানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে এক সেমিনারে অভিযোগ করেন, শিল্প স্থাপনে জমি কেনাবেচাতে রয়েছে জটিলতা, আছে জ্বালানি সংকট, নেই ব্যবসা সহজীকরণে সুখবর। স্বাভাবিক হয়নি ব্যাংক খাত, আর কর আদায়ের নামে চলছে হয়রানিও। এমন অবস্থায় লোকসান দিয়ে উৎপাদন ধরে রাখতে হচ্ছে কারখানা মালিকদের। এ সময় বন্দর ব্যবস্থাপনায়ও সংস্কার চান ব্যবসায়ী নেতারা। ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বহুমুখী সংকট সামনে আনছেন ব্যবসায়ীরা। অর্থায়ন, ঋণ সহায়তা, সুদহার বৃদ্ধি, জ্বালানি সংকট যার মধ্যে অন্যতম। এছাড়া অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। সব মিলে বড় চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় সোমবার রাজধানীর গুলশানে ইংরেজি জাতীয় দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ব্যবসার পরিবেশ সংস্কার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই গোলটেবিল বৈঠক, যেখানে ব্যবসা, বিনিয়োগ ও রপ্তানির নানা সংকটের কথা উঠে আসে ব্যবসায়ীদের বক্তব্যে। একটু কি ভেবে দেখবেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে একটা গ্যাস চালিত একটা ইন্ডাস্ট্রি যদি ৮-১০ দিন বন্ধ থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? ২ দিন পরে আপনার গ্যাস বিল দিতে পারবে না, শ্রমিকের বেতন দিতে পারবে না, শ্রম অসন্তোষ ঘটবে, ফ্যাক্টরি বন্ধ হবে, এরপরে গিয়া সে সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আমি যদি রড ইন্ডাস্ট্রির কথা বলি, ইট ইজ প্রবাবলি গ্রোয়িং -2%. আমাদের সিমেন্ট ইজ অলসো জিরো গ্রোথ। আমাদের সিরামিক্স প্রবাবলি 2 to 3% গ্রোথ আছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, কর আদায়ের নামে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। এ সময় এলডিসি উত্তরণে আরো সময় চান উদ্যোক্তারা। ১০০ কোটি আমার রপ্তানি হয়েছে, ১০০ কোটির 1% 1 কোটি টাকা নিয়ে গেছেন। এখন আমি যখন ওনাদেরকে বলছি বাকি টাকা ফেরত দেন, ফেরত দিবেন না, কারণ বেআইনি একটা আইন করছে ওনারা, এনবিআর, যে কোনো ফেরতের কোনো ব্যবস্থা থাকবে না, ওটা রহিত করা হয়েছে। ব্যাংকে যখন লুটিং হচ্ছিল সেটাও আমরা দূর থেকে দেখেছি, কিন্তু হয়তো আমরা কিছু করতে পারিনি। এখন যে উইন্ডো ড্রেসিং হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, আর আমরা কিন্তু টুইন ব্যালেন্স শিটে মেনটেন করছি। বন্দর আধুনিকায়ন সহ সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সংকট সমাধানে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইলেন সরকারের কর্তারা। আপনারা বলছেন যে আমাদের অনেক কিছু, আমাদের ব্যুরোক্রেসি অনেক প্রবলেম আছে, আই ফুলি এগ্রি, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাদের কিন্তু অনেক অ্যাকাউন্টেবিলিটি জায়গা ঠিক নেই। আমরা আশা করছি আরএমজির পাশাপাশি আরও 7টি সেক্টর ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ডেড ওয়ারেন্স ফ্যাসিলিটি ছাড়াও তাদের কাঁচামালগুলি আমদানি করতে পারবেন। আপনারা যারাই কথা বলছেন উইথ দ্য নেক্সট গভর্নমেন্ট, আপনি যেটা বললেন যে ম্যানিফেস্টোতে ইট হ্যাজ টু বি টাইম বাউন্ড, তার মধ্যে একটা হতে হবে, আই বিলিভ, চেঞ্জ, রিডিজাইন দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য মিনিস্ট্রি। এছাড়া শিল্পের টেকসই উন্নয়নে সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমাদের চেম্বার ওখানকার রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।